আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সম্মানিত দেশবাসী, সম্প্রতিকালে একটি ঘটনা আমাদের প্রত্যেকটি মানুষের হৃদয়কে ব্যথিত করেছে। আপনারা হয়তো সকলে দেখেছেন, আমাদের কিছু দরিদ্র রিকশাওয়ালা ভাইদেরকে তাদের সামনে তাদের রিকশাগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। ঘটনাটি সত্যি বেদনাদায়ক এবং অন্যায়। একজন দরিদ্র মানুষের সামান্য উপার্জনের অবলম্বন কেড়ে নেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। ইসলামী দৃষ্টিকোণ থেকে এ ধরনের আচরণ অত্যন্ত গর্হিত এবং কোরআন ও হাদিসের সুস্পষ্ট শিক্ষার পরিপন্থী। ইসলাম ন্যায় বিচার ও ইনসাফের উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় বিচার, সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা, মন্দ কাজ ও সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। এই আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠার আদেশ দিয়েছেন এবং জুলুম ও অন্যায় থেকে নিষেধ করেছেন। একজন দরিদ্র রিকশাওয়ালার সামান্য ভুলের জন্য তার রুজির একমাত্র উৎস ধ্বংস করে দেওয়া স্পষ্টতই জুলুম ও অবিচারের শামিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে দুর্বল ও অসহায়দের প্রতি সহানুভূতি, দয়া দেখানোর কথা বলা হয়েছে এবং তাদের অধিকার রক্ষার কথা বলা হয়েছে। একটি প্রসিদ্ধ হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, আমি আমার নিজের উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের মধ্যেও একে হারাম করেছি, সুতরাং তোমরা একে অপরের উপর জুলুম করো না। অন্য হাদিসের মধ্যে আছে, 3 ধরনের ব্যক্তির বদদুয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করেন, অর্থাৎ আল্লাহ এবং ওই বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। ওই 3 ধরনের ব্যক্তির মধ্যে এক ধরনের ব্যক্তি হলো মাজলুম, অর্থাৎ যার উপর জুলুম করা হয়। উক্ত হাদিসগুলো দ্বারা বোঝা যায় যে কোনো মানুষের উপর জুলুম করা এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত অপছন্দনীয়। দরিদ্র ও দুর্বলদের প্রতি অবিচার করা এটা আরো বেশি নিন্দনীয়। রিকশাওয়ালার অসহায়ত্বের কথা, তার সন্তানদের ভরণ পোষণের উদ্বেগের প্রতি কর্ণপাত না করে তার রিকশা ভেঙে দেওয়া এটা অমানবিকতার পরিচয় দেয়। ইসলামে দুর্বল ও অভাবী মানুষের প্রতি সহানুভূতি দেখানো এবং তাদের সাহায্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনে আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। অর্থাৎ আর তোমরা সৎকর্ম ও আল্লাহ ভীতিতে একে অপরের সাহায্য করো এবং পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অপরকে ভয় করো। নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। এই আয়াত অনুযায়ী সমাজের সকলের উচিত ছিল রিকশাওয়ালার প্রতি সহানুভূতি দেখানো, তার বিপদে পাশে দাঁড়ানো, তার ভুলের জন্য
তার রিকশাকে ভেঙে দেওয়া নয়, বরং অন্য কোনো সহনীয় ব্যবস্থা নেওয়া যেত।